হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি কম্পিউটার বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আপনারা কিভাবে যে কোনো ড্রাইভকে হাইড করতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় আপনাদের ড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে, আপনারা চাচ্ছেন না আপনাদের কম্পিউটার যদি আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলি কোনো মেম্বার যদি কম্পিউটার ইউজ করে, আপনার ল্যাপটপ ইউজ করে, কারণ ওই ফাইলগুলো হয়তো দেখে ফেলতে পারে। তো আপনারা এখন ইচ্ছা করলে ড্রাইভটা লুকিয়ে রাখতে পারবেন। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন আমার এখানে বেশি নাই, এখানে দুইটা আছে, হয়তো আপনাদের থেকে এখানে আরো থাকতে পারে, ই এফ এরকম করে। তো এখানে সি, এখানে ই, ঠিক আছে। এখন আপনারা যদি চান, এখন এখানে লোকাল ডিস্ক ই, এই ড্রাইভটা যদি আপনারা যদি চান হাইড করার জন্য, এটা যাতে এখানে শো না করে, তো পারবেন। সেটা কিভাবে করবেন আমি এখন দেখাবো। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যাবেন, যাওয়ার পর কম্পিউটারে যেতে হবে। কম্পিউটারে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ম্যানেজ ওকে দিবেন। ম্যানেজ ওকে দেওয়ার পর এরকম আসবে। এখান থেকে এখানে দেখেন ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে এসেছে দুইটা পার্টিশন। এখান থেকে আমি এই ই পার্টিশনটা হাইড করব, সেজন্য এখানে এসে মার্ক করে এখানে মাউসের আবারও রাইট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ড্রাইভ লেটার, এটার মধ্যে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখান থেকে রিমুভে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এখানে আসবে, এরকম আসার পর এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আবার ইয়েস দেবেন। এখন এখান থেকে কেটে দিয়ে আমরা আবার চেক করে দেখব ড্রাইভটা শো করতেছে কিনা। দেখেন এখানে এটা হাইড হয়ে গেছে। তো আপনারা ইচ্ছা করলে যে কোনো ফাইল, গুরুত্বপূর্ণ ফাইল আপনারা এরকম ড্রাইভে রেখে লুকিয়ে ফেলতে পারবেন, যাতে অন্য কেউ খুলতে না পারে। এটা খুব সুন্দর একটা টিপস, আমি মনে করি যারা ল্যাপটপ কম্পিউটার ইউজ করেন তাদের জন্য খুব হেল্পফুল হবে। এখন আমরা তো হাইড করলাম, এটা কিভাবে আবার হাইড করবেন সেটা আমি এখন আবার দেখাবো। আমাদেরকে একই প্রসেস অবলম্বন করতে হবে। আবার এখানে আসবো, এখান থেকে কম্পিউটার থেকে রাইট বাটন ক্লিক করে এখানে আবারও ম্যানেজে, এখান থেকে ডিস ম্যানেজমেন্ট, এখান থেকে এই যে আমরা এটা যে হাইড করছিলাম এখানে এসে মার্ক করে এখান থেকে আবার চেঞ্জ ড্রাইভ লেটারে এখানে ক্লিক করবেন। এখানে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে দেখেন রিমুভ আগে কিন্তু শো করছিল, এখন রিমুভটা আর শো করতেছে না। এখান থেকে আপনারা কি করবেন, অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে চুজ করবেন যে ড্রাইভটি এখান থেকে হাইড করবেন। এখানে সব দেওয়া আছে, এ বি সি যেরকম দেওয়া আছে, যে নামে রাখছেন ওই নাম এটা শো করাবেন। যেহেতু আমি ইর মধ্যে রেখেছিলাম, এখানে ইটা রাখলাম। রাখার পর এখানে ওকে, ওকে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আমরা আবার দেখব আসলে শো করতেছে কিনা। এখান থেকে আবার কম্পিউটারে এখানে ওপেন করলাম। তো বন্ধুরা আপনারা দেখতেছেন এটা আবার চলে এসেছে। এভাবে আপনারা হাইড আনহাইড করতে পারবেন খুব ইজিলি। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য ল্যাপটপ, কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড টিপস
নিয়ে নতুন নতুন আমি আপনাদের সামনে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে শেখানোর উদ্দেশ্যে নিয়ে আসি। আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এইভাবে নতুন নতুন টিপস আপনারা পাবেন। আজকে এতটুকু পর্যন্ত। নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জানবেন টু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।